আজকে তোমাদের আমি কাল থেকে কথাটাকেই কেটে কেটে দেয় কিনা সন্দেহ, তো নিজের হাতে ভাত খান। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল দেখো হাসি মুখে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। যাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে। আর এইভাবেই ভালোবাসা দেবে। তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দাও, তবে কেউ রাগ করো না। সব ভিডিওতে সবার নাম নিতে পারি না আর কি, বুঝেছো তো। কিন্তু তোমরা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসো, যারা দেখো ভিডিও তারা, যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে তারাও। তো আজকে দেখো না, টিপ পরিনি, আজকে সিঁদুরের টিপ পরেছি, কিন্তু টিপ মানে বোঝা যাচ্ছে না সিঁদুরের টিপ পরেছি কেন, ওই জায়গাটা না সাদা হয়ে গেছে, সেই কারণে সিঁদুরের টিপ পরেছি ছোট্ট করে। আর ছোটো টিপ একটা দিদিভাই মনে কমেন্ট করেছে ছোটো টিপ ভাল লাগে আমার মুখে, সেজন্য আমারও ছোটো টিপ ভাল লাগে, কিন্তু বড় টিপগুলো একজন দিয়েছিল, তা কী করবো, ওই জন্য এই টিপটা তো পরে তো করতে হবে, কোনো জিনিস আমি নষ্ট করি না সেজন্য। আর এই যে রিয়া দিয়েছিল শাড়ি, সেটা যাচ্ছি এখন ফলস করে ওখানে, দেখি করে দেয় কি না, করে দিলে ভালো, না দিলে আরও ভালো। আর যদি ছেলে বরের কিনতে পারি তাহলেই পরবো, আর নাহলে পরা হলো না। কেন, যদি দেখো ছেলেরও যদি হয় আর যদি বরের না হয়, তা আমি আর ছেলে পরবো, বর পরবে না, খারাপ লাগে না দেখতে? আবার যদি ছেলে বরের না হয় আর আমি পড়ি, সেটাও তো খারাপ লাগে, তাই না? মা পরে বসে থাকবে, ছেলের হলো না। এই যে ছোট্ট করে প্যান্ডেল হয়েছে আমাদের, বুঝেছ? সামনে অনেক ভিড়, পরে কথা বলি। সব নতুন নতুন ব্লাউজের সব অর্ডার থাকে তো পুজোর মুখে। ওই যে এই গলিতে চলো, এই গলি, হ্যাঁ চলো। পুজোর সময় কোনো কিছু ওই নিতেই চায় না, আর পুজোর মুখে তখন ব্লাউজও বানাতে চায় না। এই বাড়িতে দিলাম, আর যে ব্লাউজ পিসটা দিল বার করে, কিন্তু ওই কী বলে, বললো যে পিকো হবে না, মানে ফলস পা যদি না পায় তাহলে আর লাগাবে না, মানে পাচ্ছে না, এখন নেবে না। বললো না পুজোর মুখে মুখে নেন, 1 সপ্তাহ বাকি, তাও দেখো। তো আমি বললাম তাহলে কাজ করো, ওই মুখটা একটু সেলাই করে দিও, পিকো তো করায়, বা মুখটা সেলাই করে 10 টাকা নেবে বললো। যাকে নিক গিয়ে, তো এদিক দিয়ে চলে যাই, এদিক দিয়ে ঢুকি। কি অবস্থা, এই বাড়ির উপর থেকে গেলে এক্ষুনি হয়ে যাবে। পুজোতে আমাকে আবার বলছে যে একটাই, বলছে রেখে যাও লক্ষ্মী পুজোর পর। আমি বলছি লক্ষ্মী পুজোর পর হলে পুজোতে কী পরবো? বলছে আর কোনো শাড়ি কিনেছি না, এটাই অষ্টমীতে পরবো। আমি তো কিনি না। ব্লাউজ বৌদির কাছেও কথা হচ্ছিল, বলে সবাই কত কত শাড়ি কিনেছে, তুমি একটা আছে, এটা আমার গিফট পাওয়া শাড়ি, গিফটের শাড়ি, ওইটা ফলস পিকো, যা হবে দেখা যাবে, কিছু ব্যাপার। চলো, বাড়ি এসে গেলাম, ছেলে বাড়ি এসে গেছে, চলে এসেছি বাড়িতে। আর তো বাড়ির জানো কাজকর্ম সব আমাকে একা হাতেই করতে হয়, যতই মানে যা কিছুই হয়ে যাক না কেন। তো এই কাজকর্ম করে শর্ট ভিডিও করবো। আর ছেলে তো ঘুরতে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, কি বলবো, মানে অনেক দিন পর ছেলে ঘুরতে যাচ্ছে আর কি, সেজন্য ও যতটা আনন্দ পাচ্ছে আমরাও ওকে দেখে আনন্দ পাচ্ছি। কিন্তু আনন্দ পাওয়ার মাঝেও কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে, বুক দূর দূর করছে। কেন বলো তো, এখনও তো সেইভাবে কোনো দিন একা ছাড়িনি। হ্যাঁ, অনেকেই বলবে বড় হয়েছে, এরপরে কলেজে যাবে, তখন তো একা ছাড়তে হবে, কোথায় পড়াশোনা করবে, কি করবে, সেটা মানি, সেটা কিন্তু বলে, বা আমিও আমার মনও সেটা বোঝে আর কি। কিন্তু বুঝলে হবে, ওই যে একটা কথা বলে না, মায়ের মন কখনোই মানে না। তো সেই অবস্থা হয়েছে, মা বাবার মন কি কখনো, মা বাবার কাছে সন্তান কখনোই কিন্তু বড় হয় না। ডিম আলু সেদ্ধ বসিয়েছি, এখন কুকার মাজার পালা। তার কারণ হচ্ছে কালকে নিরামিষ, সকালবেলা অত জল থাকে না, তরকারি একটু আছে, মোচারা রয়েছে, গরম করব, ছেলেকে খাইয়ে দিয়েছি আজকেরে। আর ওই দেখো আমাদের মেয় পুষি কোথায় উঠে বসে আছে, দেখতে পাচ্ছ তুমি? তারা দেখায়, এরা এতটা শিকারি না, এই দেখো এইখানে থাকবে, এখানে তো সেদিন রাতে তোমাদের দেখালাম, আরও কজন আছে, এইখান থেকে লাফ মেরে তোমার নেবে। তবে একটা ইঁদুরও মানে করতে পারবে না আর কি। আর সকালবেলা ঠাকুরের বাসন টাসন মেজে সব রেখেছি, নকুনদানাগুলো এত পিঁপড়া ধরে গেছে। আর সেই একটা পিঁপড়া হয় না, যে পিঁপড়াটা হালকা করে গন্ধ দেয়, সেই গন্ধ পিঁপড়া ধরেছে নকুনদানায়, যার জন্য নকুনদানাগুলো ওই কোটোটা ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে ওখানে রেখেছি। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ছেলেকে বললাম বাবা তুই যা, গিয়ে দেখি বাইরে এখন বৃষ্টি পড়ছে না, তুই যা একটু নকুনদানা নিয়ে চলে আয়। ওই জন্যে কালকে আমার মনেও ছিল না, নকুনদানা ছিলও অল্প কটা নকুনদানা ছিল। সেদিনকার ছেলে কোনো কারণে ওই একটু খোলা রেখেছে হালকা করে,
আর পিঁপড়া সব ঢুকে ভর্তি হয়ে গেছে। দেখো আমরা যেটা খেতে পারবো না সেটা ঠাকুরকে দেবো কী করে বলো তো? ওটা পিঁপড়ায় একদম ভর্তি হয়ে গেছে একদম, মানে এখন তো একটু মানে ভিজে ভিজে গেছে নকুনদানাটা, পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে, সেটা কি আর দেওয়া যায়? তার জন্য বললাম যা বাবা নকুনদানাটা নিয়ে আয়। তো নকুনদানা আনবে। আর আমি শাড়ি, ও বাড়ি চলে এসে ওর ফোনে রিচার্জ ছিল না, আর আমি শাড়ি দিতে গিয়ে কত পরে এসেছি, আসাতে ওই ও তো নেট দেখতে পাইনি, বুঝেছো? চাল ধোবো, কটা ধোবো, দিয়ে রান্না বসাবো। এই চুড়িদারটা পরে কটা শর্ট ভিডিও করলাম। আর প্রচণ্ড ক্লান্তি লাগছে আমার। সিঁদুরের টিপের উপরে এই টিপটা পরেছি, কেমন লাগছে দেখো। সবাই যে বৌদির কাছে ব্লাউজ করি সে বলছে শিবানী, আর আমাকে শিবানী না, আমাকে মুন্নি বলে, মুন্নি আর শাড়ি নাওনি? এই একটাই? মানে হ্যাঁ, তাও আমি কিনি। ওই যে ছেলে শর্ট ভিডিও দেখছে আর হাসছে। তো আমি না যে এমনিই আমি কিনি না। তারপর আমাকে গিফট দিয়েছে, পেরে উঠি না বৌদি, এত খরচা। তা বললো, জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ আমরা দুজন ইনকাম করেই পারি না, আর তোমার ছেলে তো সায়েন্স পড়ছে, হচ্ছে ব্যাপার। একটাই যথেষ্ট পুজোতে, জানো যা কত মানুষের তো হয়ই না, তাই না? আমার তো কত বছর হয়নি, এবছরে একটা, তাই অনেক। ঠাকুরের দয়ায় এইভাবে একটা করে বছরে যেন কিনে পড়তে পারি, সেটাই, বুঝেছ? এইটুকুই। আর ছেলেকে দিতে পারলেই হবে। ছেলে বরের না হলে আমি পড়বো না, তোমাদের তো বলেইছি। কথাটা আবার দুবার হয়ে গেল আর কি। বাবারে আমাকে একটু ঠান্ডা জল খাওয়া না। আর দেখো সবাই দেখছি ওদের বাড়িতেই সব পাওয়া যায়, পার্লারে যে আইব্রু করি ওদের বাড়ি, ওনার আর একটা যা করে সব হচ্ছে ওই ফেসিয়াল টেসিয়াল সব করছে। কি ভিড়! আমাকে বলছে তুমি করবে না? প্রতি বছর আমায় জিজ্ঞাসা করে, আমি কিচ্ছু করি না। এই চুলটা নিজে নিজে ধরে একটুখানি গোড়াটাই যে ছেটে নেবো, আর হয়তো বড় জোর আইব্রুটা করবো, তার বাইরে কিছুই না। আর এমনি সময় তো 30 টাকা নেয়, পুজোর সময় হয়তো 35 টাকা নেবে। আর চলো, তবে শাড়ির ফলস্বরূপ মনে হয় না হবে, দেখা যাক। সব লাইন দিয়ে কেউ মুখে ব্লিচ, ফেসিয়াল, চুল কাটা, তারপরে ওই বডিতে সব কী সব করাচ্ছে। আমাদের ওইসব আমি কোনোদিন করিনি। আর আবার অনেকে বলবে যে হ্যাঁ ইসে কী বলে, মানুষের কথার তো শেষ নেই, আমাকেই শুনিয়ে বলবে পয়সা আছে যে করবে। তো নেই বাবা, আমি এরমই খুশি, আমার মতন এরম অনেক মানুষ আছে যারা করে না। শুধু হয়তো কেউ আইব্রুও করে, যেমন শ্বশুরবাড়ির দিকে ওরা আইব্রু করে ব্লেড দিয়ে, করে নেয়, নিজেরা নিজেদেরটা করে নেয়। তা আমি এরম খুশি, এরমভাবে জীবনযাপন চলতে পারলে হবে। আর শুধু নিজের বাড়ি ঘরটুকু ওই মানে যেখানে ওই শাড়ির ব্লাউজের বৌদির কাছে গেলাম, ওই বৌদি বলছিল, ওইখানে তো বৌদির সাথে অনেক কথা হচ্ছিলো, বলে মুন্নি তুমি তোমার স্বামী নিয়ে সন্তান নিয়ে সুখে, এই সুখটা সব থেকে বড় হয়েছে। সেটা অবশ্য একসময় এরম অনেক মানুষ বলেছিল যে রাস্তা দিয়ে যাব, লোকে নিজের স্বামীকে দেখবে কত সুন্দর, আমাকে অনেক কথা শুনিয়েছে মানুষ, বুঝেছো তো? মনে পড়ে যায় সেই সব কথাগুলো, না মনে পড়ে যায় সময়তে, জানো তো, মনে অনেক কথা চাপা, বলি না, এটা হচ্ছে ব্যাপার। তো হচ্ছে বন্ধুরা, চাল দিয়ে চলে এসেছি। আর ওই যে ডিম আলু দেখাই, দাঁড়াবো উচ্ছে আলুটাও ভালো লাগে, সেদ্ধ দিয়ে দেবো, ভালো লাগছে না, মাথা ফাতা যন্ত্রণা হচ্ছে। ডিম আলু বসিয়েছি কুকারে, বসিয়ে আমি এখানে বসে মানে শর্ট ভিডিও করবো, তাই দেখছি আর কি। মান সিটি পড়ছে, কানে শুনতে পাচ্ছি কিছু একটা আওয়াজ হচ্ছে, এতটাই অন্যমনস্ক হয়ে আছি যে তুমি এদিকে দেখো, হাতটা দেখো, বেঁকে যাবে, কিচ্ছু পাচ্ছি না, হ্যাঁ বেঁকে যাবে। ওই এতটাই অন্যমনস্ক হয়ে আছি যে মানে সিটি কানে তো আসছে, কিন্তু যে বন্ধ করবো কুকুরটা ওটা মাথায় আসছে না, বুঝেছি? কে কাজে বুঝবে, থাকো না, ছেলের জন্য পুজো এসছে না, সবারই মন খারাপ করে, সত্যি কথা বলে না মানুষ, এই বছর আছি, সামনের বছর কি জানি কি হবে। ওই আগের বছর ছেলে ছিল, দেখো এই বছর নেই। সত্যি মায়ের তো খুব কষ্ট পাওয়ারই কথা, তাই না? খারাপই লাগে। যাই হোক, উচ্ছে আলু ভাজবো আর ডিমের ঝোলটা হবে, আর ছেলের জন্য ডিমের ভুজিয়া হবে। আর ছেলে ওগুলো কাটতে হবে, হ্যাঁ কেটে দেবো, সব করে দেবো বাবা। তোমার কাজগুলো তুমি করে গুছিয়ে রাখো, আমার কাজের জন্য তো আমি আমার কাজটা শেষ করবো, তো আবার তোমার কাজে হাত দেবো বলো? তো ছেলে তো কালকে বেরোবে, ভীষণ টেনশনে আছে আর কি। ও তো ভীষণ আনন্দে আছে, ও তো লাফাচ্ছে ধ্যারাস করে, কিন্তু আমি তো ভীষণ টেনশনে আছি। এই বৃষ্টির দিন হয়েছে, পাহাড় এলাকা, জুতো তেমন, তাও আমার ছেলেকে ওখানকার পরার জুতো কিনে দিতে পারিনি এখনো, জানো তো। ছেলে বললো আমার ছেলেটা ওই বুট পরেই আমি থেকে যাবো, কেন স্যাররা বলেছে বুট পরে তো মানে ঘুরতে যাবে, কি স্লিপার না কি বলে ওই দিতে বলেছে, স্নিকার। ও যাই হোক, আমার উচ্চারণ হয় না বন্ধুরা, আবার কেউ কিছু বলবো না। আর বাড়ি পড়ার স্লিপার হয়, ওগুলো বাইক হয় জুতো,
বাড়ি পড়া জুতোও তো দিতে বলেছে, আমি কোনোটাই কিনতে পারিনি সত্যি বলতে। আমার ছেলে বায়না করে না কেন, অসম্ভব এখন পুজোর সময় চারদিকে প্রচুর দূর ব্যাগে ধরবেও না, নিয়ে যাবো না ভাগ। হ্যাঁ ব্যাগে ধরবেও না ছোট, আর আমার বড় ব্যাগ নেই গো, অনেকদিন কোথাও ঘুরতে ঘুরতে যাই না তো, বড় ব্যাগ নেই, ছোট ব্যাগটাই আছে। ছোট ব্যাগেই দেখা যাক যা হবে তাই, সময়ে সব কিছু মানিয়ে নিতে। আর আমার ছেলে বোঝে, আমার ছেলে জানে যে আমার বাবা মার নেই, ও এখন আমি এই মুহূর্তে জামা প্যান্ট কিনে দিতে পারছি না, আমরা ব্যাগ কিনবো কোথা থেকে বলে, জামা প্যান্ট কিনতে পারছি না সত্যি বলতে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে এক গাদা উচ্ছে আলু কেটে নিয়েছি, টমেটো কেটেছি, ওই দেবো, ওই কি বলে ডিমের ঝোলে দেবো, আর ডিম আলু সেদ্ধ, আর আমি হাঁড়িতে একটা আলু সেদ্ধ দিয়েছি। আর হচ্ছে দেখো পেঁয়াজ আর রসুন, এগুলো ধুতে হবে। এখনকার পেঁয়াজে না একটু কেমন যেন কালচে কালচে একটা ব্যাপার, এটা বলে কি ফাঙ্গাস না কি বলে যেন। আর কড়াইতে রয়েছে কালকে মোচারটা এখনো খালি করিনি, আর শশা রয়েছে দুটো, আজকের একটু স্যালাড করব হয়ে যাবে। আর আমার পা দুটো কি ব্যথা করছে গো। আর ওই দেখো মাইকে অ্যানাউন্স করছে 100 টাকায় 100 টাকায় কুর্তি, 100 টাকা লেগিংস, 100 টাকা, কিন্তু 100 টাকা নাইটি, ওই 100 টাকার নাইটি পরা যাবে না, তার কারণ গেঞ্জির একটা নাইটি হয় না, সেই গরমে আমি পাগল হয়ে যাব, ফিদা হয়ে যাব। এইগুলো 150 টাকা কিনেছি, তাই একদম পাতলা জেলের মতন, এই পার ওপার দেখা যায়, তাও এই গরমের সময় পরে আরাম আছে মোটা নাইটির থেকে। আর আমি এই পরি সব সচরাচর। আর ওইগুলো হচ্ছে ওই মানে গেঞ্জির প্যান্ট আর গেঞ্জির নাইটি, ওটা পরাই যাবে না। চলো উচ্চ ভাজাটা বসাই, 2:10 বাজে। আজকে তোমাদের আমি কোনো রান্না বান্নায় শেয়ার করিনি যে কি রান্না আমি আজকে করেছি, তবে ওই যে বললাম, ওই দেখো পাখাটা বন্ধ করছে, হাত দিয়ে তো আওয়াজ করছে তো, খাটার খাটার খাটার। এই যে এখানে হচ্ছে ডিমের তরকারি, তবে আমি আজকে জিরের গুঁড়ো দিইনি, দেখছি প্যাকেটে জিরের গুঁড়ো নেই, এই যে তোমাদের দেখাই, এর মধ্যে ফেলেছি দেখো, দেখছি প্যাকেটে জিরের গুঁড়ো নেই আমার, আসল কথা কটা কোটো কাটি কিনতে হবে আমার। আর তার মধ্যে দেখো এখানে ছেলের ডিমের অমলেট, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, যেটা চন্দ্রমুখী আলু কড়াইতে বেশ লেগে গেছিলো। আর ছেলের আমি এখান থেকে বললাম ছুঁচো টান দিয়ে নিয়ে চলে যাবে, ভালো করে ডাকো, দেখো দুটো দুপাশে রেখেছে, তখন আর ডিম আর খেতে পারবে না। আর এই উপরে লেগেছে হচ্ছে সিদ্ধ আলু, বুঝেছো। আর এই যে দেখো কথা বলতে বলতে চলে এসছে বরমশাই। বরমশাইয়ের সাথে কালকে থেকে আমার সাথে একদম কথা বলা বন্ধ হয়ে থাকবে, একদম কথা বলবো না আমি, শুধু এরকম দেখো মুখ ভেঙাচ্ছে, দেখো তোমাদের দেখাই, দেখো ওই দেখো আমি উঠলাম রান্না করতে করতে, দেখো মুখ ভেঙাচ্ছে, কাল থেকে কথা বলা বন্ধ। আজকাল কোনো কথা বন্ধুরা বলা যায় না, শুধু মেজাজটা গরম হয়ে থাকে, বুঝি না আমি কেন, বুঝেছো তো, বুঝি না কেন। যখন কাজকর্ম থাকে না, যখন পয়সা করি হাতে থাকে না, সংসার, ও কিন্তু সংসার চালায় না, কিন্তু আমার থেকে মেজাজ গরম ওর হয়ে থাকে, বুঝেছো। আমার মেজাজ, আমি সংসার চালাই, আমার মেজাজ অত গরম হয়ে মানে জানা থাকে না, তার 4 গুণ ওর গরম হয়ে থাকে। একটা কথা বললে এরকম দেখো, এরকম টকবক টকবক করে ফুটবে, হ্যাঁ টকবক টকবক করে কি ফুটবে বলো, এরকম করে সবসময় বুদুর 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 বম করে বাস্ট করবে তারপর একটা কোনো কথায়। তো চলো সবে ঢুকুক। আর আজকে ওয়েদারটা না বিশাল গরম, সকালবেলা হয়েছে বৃষ্টি, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, ক্যামেরাই খোলা হয়নি, আর এখন দেখো রোদ্দুর মদ্দুর নেই। আর পুঁই শাক দেখো তোমরা অনেকে, ঋষিতার মা দিদিভাই হচ্ছে এই পুঁই শাক খেতে, কিন্তু আমার থাইরয়েডের জন্য আমি খাই না। তার মধ্যে হচ্ছে কুমড়ো 50 টাকা কিলো, পুঁই শাক খাবো কি বলো তো, কুমড়ো হচ্ছে 50 টাকা কিলো, কত শাখা পোশাকা, ওই যে কেটে কেটে দিয়েছিলাম, কত শাখা পোশাকা বেরিয়েছে। তো মানুষকে যেছে আর দেবো না, যে চাইবে তাকেই কেটে কেটে দেওয়া হবে। দেখো তবে এদিকের পুঁই শাকটা সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এদিকের পুঁই শাকটা কিন্তু ততটাই কিন্তু খারাপ হয়েছে, মানে ভালো হয়নি আর কি। পাতাগুলো দেখো কেমন ঝলসে, কেমন বুড়ো বুড়ো মতন, এই যে এদিক দিয়ে হয়েছে, পাতাই নেই মনে হয়। আর পেঁপেগুলো একজন বলেছিল গোদা গোদা এরকম বড় বড় পেঁপে হবে বলে সব ঝরে পড়ে গেছে। এখন এইটা তো জানি না কবে থেকেই এইরকমই হয়ে আছে, বাড়বে কিনা সন্দেহ। আর এইটার পরে ওইটা উঠেছে, তবে এইটার থেকে ওইটা বড়, বুঝেছো। কি হলো ক্যামেরাটা ঝাপসা, না না চলো ঘরে যাই। সেদিন বাজারে গেছিলাম, শশা আনা হয়নি। আর এই যে শশা এনেছি, শশা সেই কবে এনেছি, ছেলের পরীক্ষার ওই সময় এনেছি। আর শশা দিয়ে লেবু দিয়ে না আমার ছেলে স্যালাড খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে দেখো শশাগুলো একটু কেমন হয়ে গেছিলো, কেটে কুটে বাদ দিয়ে দেখো শশাগুলো কাটতে শুরু করেছি। লেবু আর খাবার এখানে বেড়ে নিয়েছি। আর কি বৃষ্টি হচ্ছে গো বাইরে, এই তো চিন্তা লেগে গেল মাথার মধ্যে যে ছেলেটারা যাবে এতদিন পর, এত মানে ওর এত উৎসাহ, আর এরম যদি বৃষ্টি হয় তাহলে কি করে কি ঘোরাঘুরি করবে, কি করবে কি জানি।
ওদের আনন্দটা নষ্ট হয়ে যাবে কি না হয়ে যাবে। তো বড় চলে এসছে চান করে, আর আমি ওদের খেতে দিয়ে যাব হচ্ছে মানে বাসন টাসন মাজতে। ছেলেকে বললাম তুই বাবা হাত দিয়ে ভাত খেয়ে নে। দেখো কি রান্না, ডিমের অমলেট, উচ্ছে ভাজা, আর এই যে ডিমের তরকারি। আর কিন্তু কিছু করিনি, আজকে এইটুকুই রান্না করেছি। আর এই যে শশা, তো কেটে কুটে ওইটুকুই শশা বেরিয়েছে, তা লেবু দেবো। আর আমি দেখো একটু একটু করে কেটে নিচ্ছে ছেলে, আমার ভিডিওটা একটু করে দিচ্ছে আর কি, আর কিছুই না। তোমাদের একটা জিনিস দেখাই, ছেলেকে বললাম কাল ঘুরতে যাবি তো নিজের হাতে ভাত খাবি, তো আজকে তুই নিজের হাতে খা। আমি চলে গেছিলাম সমস্ত বাসন মাজতে, দেখতে পাচ্ছ পুরো বাসনের জায়গা ফাঁকা। কেন, আমি ওই বাসন মেজে এসে খেতে খেতে অনেকটা টাইম হয়ে যায়, দুটো থালা থাকবে সেটা আমি পরে মেজে নেবো। তো বড় ওই যে খাচ্ছে, আর বরের ডিমের তরকারি একদম ডিম মানে পছন্দ না। আর এই যে ছেলে দেখো হাঁপিয়ে গেছে, আজকে নিজের হাতে খেয়েছে, কত ভাত দেখো এখনো রয়ে গেছে, খেয়ে আর উঠতে পারছে না। জল এক বোতল শেষ, তারপরে আবার এই গ্লাসটা ওর বাবার জলের গ্লাসটাতেও শেষ। আর আমি খাওয়ালে ওই এক গ্লাস জলও ওর লাগে না। বল কিছু, তো চলো ওরা খাক, তারপরে আমি খাবো। ওই থালায় ভাত, এই থালায় ভাত। বর ভালোবাসে না ডিম, ওই যে ডিম আনতে পেঁপে আছে, জিরের গুঁড়ো দিই নি, কিন্তু ডিমের তরকারিটা হেবি সুন্দর হয়েছে না, হেবি সুন্দর টেস্ট হয়েছে। ওরা শশা খেয়ে আমার জন্য আমার শশা রেখে গেছে, আর আমি হাতটা খালি করে সব বাসন টাসন মাজা হয়ে গেছে। একা একা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। আমাদের এইটুকু জায়গায় 3টে মানুষ বসে খাওয়ার মতো থাকে না, 3 জনের 3টে যে থালা রেখে ভাত খাবো সেই অবস্থা এখানে জায়গা নেই। বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে। দেখো এই যে আমার চোখের ড্রপ, সারাদিন লাগাতে পারিনি, দুপুরবেলা একবার লাগিয়েছি। ছেলে যাবে, এই যে গিটারটা নিয়ে যাবে, উপরে তোলা ছিল নিচে নামালো। আর এই যে ছেলে স্কুলের ড্রেস নিয়ে যাচ্ছে, কালকে তো জানো তোমরা যে কালকে যাবে। ও তো মানে খুব আনন্দ, ওর বাবা প্রতিবারে ব্যাগ গুছিয়ে দেয়, আজকে আমি বললাম যে তুই নিজের ব্যাগ তুই নিজে গোছা, তাই জন্য নিজের ব্যাগ নিজে গোছাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ওই কি বলে যে কিছু খাবার দিতে বলেছে, আমি কি দেব, আমার সত্যি বলতে এখন একদমই নেই, কেন ঘর ভাড়ার টাইম হয়ে গেছে, ঘর ভাড়া দিতে পারছি না। আমি বললাম 2টো ক্রিম বিস্কুটের প্যাকেট নিয়ে যা, তারপরে দেখা যাবে পরে। তো অনেক বাচ্চা অনেক পয়সা করে নিয়ে যাবে, বললো আমার লাগবে না, থাক বন্ধু বান্ধবের কাছ থেকে দেখা যাক, অ্যাডজাস্ট করে নেবো। আর ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে, ঘুরতে যাওয়ার প্রস্তুতি শুরু। মহালয়ের পরে, দুর্গাপুজোর আগে মাঝে বেশ। আজকে সকালে পড়া ছিল, আজ সকালে পড়তেও গেছিলো, কিন্তু কালকে পড়া নেই। কালকে যে স্যার পড়াবে সে স্যারকে বলে নিয়েছে, আগেই বলা ছিল। আর বুধবার তো চলেই আসবে, তারপরে আবার পড়তে যাবে, হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ব্যাগ কোনোদিন গোছায়নি, দেখো গোছানোর দেখো কায়দা দেখো। স্কুলের ড্রেসটা উপরে রাখো আর ওগুলো নিচে। হ্যাঁ এই যে তা দাঁড়াও, আমার ছেলে সব গুছিয়ে টুছিয়ে নিক। আর তোমাদের সেদিন বললাম যে আমার ছেলের তেমন জামা নেই, বুঝেছো তো, এই 2টো জামা। আগের বছর এই জামাটা দিয়েছিলাম, আর তার সাথে একটা পাঞ্জাবি, তোমরা যারা দেখোনি ব্লগটা দেখতে পারো, আছে। আর এইটা তারও আগের বছর, এটা একটু ছোট হয়ে গেছে, তবু ইস্ত্রি করে এনে দিলাম। সেদিন তোমাদের বললাম যে ইস্ত্রি করতে দিয়েছি, সে দেখলে না রাতে। তো এই যে এটা ইস্ত্রি করে দিলাম, কেন এটা একদিন পরবে আর এইটা একদিন পরবে, 2 দিনে 2টো জামা প্যান্ট পরবে। আর ওখানে আসল কথা ভিডিও করা বারণ, তো ভিডিও তো ওখানে করতে পারবে না, কারণ স্কুল থেকে পরিষ্কার মানে একদম স্ট্রিক্ট বলে দিয়েছে, সেজন্যে। তো চলো ও পুরো গুছিয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হাঁড়িতে জল ঢালা হলো, যেহেতু কালকেরে ছেলে বাড়ি থাকবে না, আর আজকে জল লাগবে। কালকেরে ছেলে জল বোতলে নিয়ে যাবে, ওরা খাবে, আর মাকে ব্যারেলে জল দিতে হবে, মানে মাকে বাপের বাড়িতেও জল দিতে হবে। আর কালকেরে হচ্ছে বর স্টেশন যাবে শেকড় টেকড় আনতে, তাই জন্য এখনই ওই জলটা নিরামিষ হাঁড়ি মাজা আছে, ওর মধ্যে ঢেলে নিয়ে এখন এই মাকে জল দিতে যাবে, মানে বাপের বাড়িতে। আর আমাদেরও 1 ব্যারেল জল আনবে, তাই তো শোনা? আমার বর বললো, তোমরা কেউ শুনতে পাবে না। দেখো এত কম আওয়াজ ওর, একদম শোনা যায় না, শুধু হাসি, শুধু মুখ ভর্তি। কবে যে এই ঝুপড়াগুলো কাটবে গো কে জানে। চলো বন্ধুরা, 11টা বেজে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে আর কি। উঠবে ছেলে 3:30 উঠবে, কারণ 4টের সময় বেরোবে, 4:22-এর ট্রেন আছে, 4টের সময় বেরোলে। তো ছেলের সাথে ওর বাবা যাবে, সবার নাকি বাবা যাচ্ছে, তাই বললাম আমি যাবো তোর সাথে, বলছে না তোমার যেতে হবে না, সবার বাবা যাচ্ছে, বাবা গেলেই হবে। তোর বাবা যাবে সাইকেলে দিতে। আর এখানে ছেলে ওই যে ওকে, ও যেহেতু ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, তার জন্য একটা রুটি খেলো, আর আমি ওর জন্য ভাত নিয়েছি, কারণ ওর পেটটা ব্যথা করে তোমরা জানো, জন্য রাতেও ভাত খাবে, বুঝেছো।
আর এই যে বরমশাই খাচ্ছে, বরমশাই আজকাল মানে খুব টেনশানে আছে, যেহেতু এখন আজকেই ঘোষণা মানে কন্ট্রাক্টর ঘোষণা করে দিয়েছে যে আর 2-3 দিন মানে কাজ হবে, তারপর আর পুরো হবে না, সে দশমীর পর কাজ হবে, তাই তো? দশমীর পর মানে দশমীর পরেও হবে না, সে একাদশী দ্বাদশীর পর হবে। তো যার কাছে আগে করতো তার কাছেও কাজ নেই, তার সাথে কথা বলতে সন্ধ্যাবেলা গিয়েছিল, তার কাছেও কাজ নেই বলছে। পুজোর সময় মোটামুটি আমরা আসছিলাম, আমি গেছিলাম ছেলের ফোনে রিচার্জ করতে। জলটা দিয়ে দাও তো, ও রাতেই ওর 1 বোতল জল ভরে দেবে, হাসো না। ওই আমরা গেছিলাম রিচার্জ করতে, ছেলে আমি ফোনে তো ছেলে রিচার্জ ছিল না, সেটা তোমাদের মানে বলেছি কিনা মনে নেই আমার। তো রিচার্জ করতে গেছে, আসছি তখন হচ্ছে সব বলছে যে কাজ নেই করছে। তো পুজোর আগে না সব কাজকর্ম গুটিয়ে যায় গো, আমাদের রাজমিস্ত্রি কাজটাই এরকম, বুঝেছো? ব্যাগপত্র সব হচ্ছে গোছানো হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছে, আর যেই জামা প্যান্টগুলো পরবে সব ওখানে রাখা আছে, দেখো দেখো, সব গুছিয়ানো হয়ে গেছে। আর গুছিয়ে নিয়েছে, আর আমার ছেলে নিজেই আজকে ব্যাগ গুছিয়ে নিয়েছে। ও তো ব্যাগ গুছিয়ে আনন্দের সাথে তৈরি হচ্ছে, কিন্তু আমার তো টেনশন করে কাজ করছে। হ্যাঁ বাবা, তুমি যতটা খুশি ততটা খেয়ে নাও, আর একটু না, এর হচ্ছে ব্যাপার। তো চলো, ছেলে ভাত নিল আর বেশি ভাতটা রেখে দিল, কালকে নিরামিষ, যে ভাত থাকলে খেতে পাবো তা না, আর ও বাড়িতে থাকবে না, সবাই পার্লার যাচ্ছে গো, আমার কি অবস্থা। চলো, গ্যাস মুছতে চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করে, আর গ্যাস মুছতে এসে বরকে বলছি জানো তো আমার মনটা খারাপ, আর মনে কদিন ধরে খারাপ থাকবে, তো তুমি বলো তো কেন খারাপ। তো বর বলছে কেন খারাপ বলো, পুজো কেনাকাটি হয়নি সেজন্য? বলে না, তো সেজন্য হাসছি। তারপর আমি বললাম, বলছে কিসের জন্য, কালকে ছেলে যাবে থাকবে না একা, সেজন্য যে না সেটাও না, তবে খারাপ। তো খারাপ হচ্ছে একটাই কারণ, যে আমাদের এইখানে একটা বাড়ি বিক্রি আছে, কতটুকুনি জায়গা আছে জানি না, বর বললো 1.5 কাঠার একটু কম আছে, তো ওখানে ঘর করা আছে, ছাদ দেওয়া আছে, ছাদ মানে নেই, জানলা দরজা আর মেঝে আর প্লাস্টার করা নেই। তো তখন এই যে বলছি, তো বর বলছে তুমি ওইসব কথা বেকার কথা ভেবে শরীর খারাপ করছো। তো ভাবি না, মানুষ তো মাথার মধ্যে চলে আসে কি যদি আমার হতো আর কি, টাকাটাও একটু কম আছে তো সেজন্যে। তো বর বলছে যে না, আমি এখন বাড়িঘরের কথা ভাবি না, ওইসব এখন আমার কাছে স্বপ্ন আছে, জীবনে যদি ভগবান কোনোদিন মুখ তুলে তাকায় তখন দেখা যাবে। তো সে তো অবশ্যই, কেন এত বড় অ্যামাউন্ট আমাদের পক্ষে সম্ভব না, আমি লোন তুলি বা যাই করি ব্যবস্থা করার, আমি বলছি মানুষ তো, রক্ত মাংসের মানুষ, পাথর তো না, বলো, ওই ভাবনা চিন্তা বাড়িঘরে তো করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, আর আমার বরের সাথে কথা হচ্ছিল। এখানে একটা 7 লাখ টাকার বাড়ি, বললাম তোমাদের বলেছি কথাটা, বিক্রি হচ্ছে, তার জন্য বরকে বললাম কদিন আমার ঘুম হবে না মনে। তা আমার বরকে সকালেই বলেছে, আমার বর ওই জন্য না এখন বলতে চায় না, তো বলেছে এই কারণে যে বলছে যে তোমরা যদি নিতে পারো নাও। তো আমার তো এখন ওই টাকাটাই এখন স্বপ্ন মানে আমাদের। তো মানে বাড়ি করা আছে, মানে জমি আছে, তারপরে মানে ছাদ দেওয়া আছে বাড়িটা, কিন্তু ফিনিশ করা নেই, মানে এই প্লাস্টার জানলা দরজা লাগানো এগুলো করা নেই, মানে ওরা বসবাস করে বাড়িটায়, কিন্তু টিন পিটিয়ে জানলা দরজা করা, তাই তো শোনা? টিন পিটিয়ে না পটি। তো এই হচ্ছে ব্যাপার। তো বর বলছে ওইসব ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, যেটা হবে না, আর আমি বাড়ি জমির কথা ভাবাই ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, সব এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার আসবো। ছেলে গেল বাথরুম, কত রাত করবে তার ঠিক নেই, 12টা বাজে, শুয়ে পড়ি। 3:30 বাড়ি থেকে বেরোবে, মানে 3টের সময় ঘুম থেকে উঠবে, এখন 12টা বাজে, মানে 1, 2, 3 ঘন্টা ঘুম হবে, তারপর আর ঘুম হবে না। আর কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, কি করে কালকে যাবে কে জানে, ভগবান জানে।